আমি রেগুলার যেভাবে গরুর মাংস রান্না করি, আজকের মাংসটা একটু ডিফারেন্টভাবে রান্না করব এবং এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মাংসটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে নিয়েছি। এখানে আমি বড় একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবং দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ, কিছু কালো গোলমরিচ এবং লং। এই গরম মশলাগুলো দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে চটকে মেখে নিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ক্লিন করে একটু ঝাড়নি দিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি আবার হাতের সাহায্যে ভালো করে মেখে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি ঢাকনা সহ চুলায় বসিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো অতিরিক্ত পানি দেইনি, মাংস থেকেই পানি উঠে আসবে। তো 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে, কারণ গরুর মাংস একটু পরপর নেড়ে না দিলে নিচে লেগে ধরবে। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর অতিরিক্ত পানি উঠে মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও একটু সেদ্ধ করে নিব, সেই জন্য 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবার ঢেকে সিদ্ধ করব 10 মিনিটের মতো। ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পর মাংসটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে ঢাকনাটা খুলে এই পর্যায়ে মাংসর মধ্যে আমি দিয়ে দিব 8 কোয়া বড় রসুন এবং 4 পিস আলু মাঝখান থেকে কেটে আমি 8 পিস করে নিয়েছি। আলুটা দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 পিস শুকনা মরিচ। তো মরিচটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে মাংসটাকে আমি একটু নেড়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব 1 লিটার। আসলে ঝোলটা ডিপেন্ড করে আমি কতটুকু রাখবো। বেশি ঝোল রাখলে পানিটা আর একটু বেশি দিতে হতো। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না। ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা স্মেল আসে। তো আমি জাস্ট 3 মিনিটের জন্য একদম লো হিটে একটু ঢেকে দিব। তো ফিরে এলাম 3 মিনিট পর। আমার মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।